to be daring, baby, dance the night away. I let my head down if I want. Don't you just get tired chasing fame and being pretty all the time? Doesn't sound like fun. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। হ্যাঁ, আমি জানি এইভাবে আমাদের ব্লগ জেনারেলি শুরু হয় না, তোমাদের কাছে একটুখানি ব্যাপারটা আনকমন লাগছে, বাট কোনো না কোনো দিন তো আমাদের শুরু করতেই হতো, বলো। তো আমাদের বাড়ির সামনে না একটা সুন্দর লিনিয়ার গার্ডেন আছে। যখনই এদিক দিয়ে যাতায়াত করি ভাবি যে আসবো, কিন্তু সে আর হয়ে ওঠে না। আজকে একটু তাড়াতাড়ি ঘুমটা ভাঙলো, ভাবলাম যে না আজকে বেরিয়েই পড়ি। সকাল থেকে এসে একটু মর্নিং ওয়াক করলাম, বেশ ভালো লাগছে মনটা। আর ব্লগটা এখান থেকে শুরু করছি এই কারণে, তোমাদেরকে একটু চমকে দিতে চাইলাম। মর্নিং ওয়াক করে ফিরে ভাবছি একটু মাছ দেখি, যদি পাই তো মাছ নিয়ে চলে যাবো। সকালের রান্নাটা নিয়ে চিন্তা করতে হবে না, কি বলো? ঠিক আছে, দেখছি কি পাওয়া যায়। তুমি আর নামবে না? না, আমি আর নামছি না, তুমি দেখো। মনে হচ্ছে পাইনি। কি কিছু মাছ নেই, ধুর। সে বড় বড় রুই কাতলা ফালতু। না, এখন বড় রুই কাতলা নেই আমাদের। আর ট্যাংরা গুলো কিরকম সাদা সাদা মতো, একদম চালানি ট্যাংরা, ভালো হবে না, ছেড়ে দাও। আর কদিন বাকি আছে, কলকাতা গিয়ে একদম টাটকা মাছ খাবো। একদম হেব্বি জোর খিদে পেয়েছে, জানো তো। আসার সময় তাই জন্য ইডলি নিয়ে আসলাম, যাতে বাড়ি এসে আর মাথামাছি করতে না হয় যে কি বানাবো। তো ইডলি ফ্রাই করছি, আর এদিকে একটু চা বসিয়েছি। চা করছে মনটা। সো ব্রেকফাস্ট রেডি, আর দেখতে কিন্তু বেশ টেম্পটিং লাগছে। এরকমভাবে ইডলি ফ্রাই করে দেখো, খেতে খুব ভালো লাগে। সকাল সকাল এসব হাঁটাহাঁটি করে যা খিদেটা না পেয়েছিল কি বলবো। যাই হোক, ব্রেকফাস্টটা করে একটু শান্তি হয়েছে। আমাদের কলকাতায় না একটা প্রবলেম হয়েছে ইন্টারনেট কানেকশন নিয়ে, যেটা সলভ করতেই এখন যাব। যেহেতু আমরা ওখানে থাকতাম না, সে কারণে কোনো পার্মানেন্ট ব্রডব্যান্ড কানেকশন আমাদের ওখানে ছিল না। ওই যখন যেতাম মোবাইল হটস্পট দিয়েই কাজটা চালিয়ে নিতাম। বাট এখন যেহেতু অনেক দিন ওখানে থাকবো, তাই মানে ওইটার উপর ভরসা করা যাবে না। আর আমাদের একটা জিওফাই ডঙ্গেল ছিল, যেটা খুব কাজের ছিল। সেটা এই শিফটিং করতে গিয়ে কোথায় হারিয়ে গেছে ভগবান জানে। ওটা আর খুঁজে পাওয়া যাবে না। আমি এখন যাবো মাই জিও স্টোরে, ওখানে গিয়ে দেখি যদি জিওফাই ডঙ্গল একটা পাওয়া যায়, একেবারে সিম ভরে নিয়ে কানেকশন কমপ্লিট করে নেবো। আর একে দেখো, এ ঘুষে চলেছে। এর রান্নাঘর পরিষ্কার আর শেষ হয় না। পুনেতে হঠাৎ করে কি গরম পড়ে গেছে, উফ, রোদের কি তেজ, বাপরে বাপ। না, এক সপ্তাহ আগেও যেন এরকম ছিল না। বেশ ইন্টারেস্টিং একটা জিনিস দেখলাম। জিও স্টোরে বলছে জিওফাই এর ডঙ্গেল নেই, ওদের কাছে নাকি আসেই না। তো ওখান থেকে আবার একটা মোবাইল শপের নাম্বার দিয়ে দিল, বলো যে ওখানে ফোন করে দেখো, ওদের কাছে থাকবে। এই ফোন করলাম, বললো হ্যাঁ আছে আমার কাছে স্টক, চলে আসো। ওখানেই যাচ্ছি এখন। তো কিচেনে সাফ সাফাই হয়ে গেছে, এবার রান্না শুরু হবে। আমি চেষ্টা করি ডেলি বেসিসে কিচেনটা পরিষ্কার করতে। কেন বলতো, সাদা কিচেন তো মেনটেন না করলে পুরো দাঁত মুখ বেরিয়ে যাবে। তো পরিষ্কার করতে গিয়ে দেখলাম চিমনিটা বেশ তেল হয়ে গেছে। তো কলকাতা যাওয়ার আগে ভাবছি চিমনিটাকেও ডিপ ক্লিন করিয়ে নিই। কেন বলতো, তেলের ওপর যদি ধুলো বসে না, আর মানে সেটাকে মেনটেন করা যাবে না। তো আরবান কোম্পানি থেকে একটা আর কি বুকিং নিয়ে নিয়েছি। কালকে সকাল 8:30টার সময় আসবে, এসে চিমনিটা ক্লিন করবে। 450 টাকা নিচ্ছে। আমার না এই তেলটা আর ঘাঁটতে ইচ্ছে করছে না। অন্য সময় হলে হয়তো আমি নিজেই করতাম, কিন্তু এখন যাওয়ার ব্যাপার আছে, প্যাকিং আছে, আর একদম ইচ্ছে করছে না। তো সৌরভ তো বেরিয়ে গেল, আমি ভাবছি একটুখানি রান্নাবান্না শুরু করি। ডাল আছে ফ্রিজে, আর কালকে ফুলকপিটা থেকে একটুখানি ফুলকপি আমি খাবলা ইউজ করেছি। এইটা দিয়ে ক্যাপসিকাম দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে একটা তরকারি বানাবো। আর পোস্তর বড়া করবো। পোস্তটা তো বিলকুল নষ্ট করা যাবে না, তো অনেকটা পোস্ত বেঁচেছে, তো ভাবছি পোস্তর বড়া বানাবো। তোমাদের একটা জিনিস বলা হয়নি, জানো তো, মাসিকে আমি নোটিশ দিয়ে দিয়েছিলাম 1 মাসের। আর কালকে মাসি বললে মাসি একটা নতুন কাজ পেয়েও গেছে। মাসির কাজটি আমার খুব একটা পছন্দ হতো সেরকমটা নয়। আর আমরা জানতামই যে কিছুদিনের জন্য এখন আমরা কলকাতায় শিফট করছি, বেকার ওকে রেখেও কোনো লাভ হতো না। তাই জন্য আমি ওকে নোটিশ দিয়ে দিয়েছিলাম। তো কালকে মাসি যখন বললো আমি কাজ পেয়ে গেছি, শুনে তো ভালো লাগলো। দেখা যাক, আবার যখন পুনেতে আসবো অন্য কাউকে ট্রাই করব, অথবা কেউ বলতে পারি আমাকে বলেছে তুমি যখন আসবে আবার আমাকে কিন্তু জানিও, আমি তোমার কাজটা করবো। দেখা যাক কি হয়।
দেখো অলমোস্ট রেডি হয়ে গেছে, মশলা দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ফুলকপিটা অ্যাড করে দিচ্ছি, অল্প একটু জল দিয়ে চাপা দিয়ে দেবো, খুব বেশি ঝোল ঝোল করবো না। আমি মোবাইল শপটায় গেছিলাম, গিয়ে ওরা যে ওয়াইফাই রাউটারটা দেখালো ওটা আমি পুরোপুরি বুঝতে পারলাম যে সেকেন্ড হ্যান্ড দেখাচ্ছে। আমি জানি না জিও এগুলো বানানো বন্ধ করে দিয়েছে কিনা, বাট আমি তো কনভিন্সড হলামই না, রাউটারটা কিনলামও না। দেখো তোমরা বলতেই পারো যে ব্রডব্যান্ড কানেকশন নিয়ে নেওয়াই বেটার, বাট আমরা তো কলকাতা যাচ্ছি জাস্ট বাড়িতে বসে থাকবো বলে সেটা ভেবে নয়, তাই জন্য এদিক ওদিক হবেই। তো একটা ওয়াইফাই রাউটার যদি ওয়্যারলেস থাকে তাহলে অনেক বেটার হয়, সেই জন্য আর কি চেষ্টা করছি জিও ফাইটা যদি পাওয়া যায়। জানি না কী হবে, দেখা যাক। তোমরা অনেক সময় আমার থেকে জিজ্ঞাসা করো যে আমি পোস্তর বড়া কিভাবে বানাই, তো তোমাদেরকে আজকে একটুখানি রেসিপিটা শেয়ার করছি। দেখো আমি না পোস্তটা যে বেটেছি খুব বেশি কিন্তু জল অ্যাড করিনি, অল্প একটু জল দিয়ে আর কি বাটবে, মানে যতটা পসিবল আর কি। যদি তোমরা শিলে বাটো তাহলে তো নাথিং লাইক দ্যাট, কিন্তু মিক্সিতে বাটলে জলের কোয়ান্টিটিটা একটুখানি বুঝে দিতে হয়। একসাথে না আমি লঙ্কাটাও বেটে নিয়েছি, এর মধ্যে পেঁয়াজ কুচনো অ্যাড করেছি। এবার অল্প একটু রেড চিলি পাউডার অ্যাড করছি, তার একটু ঝাল ঝাল খেতে বেশ ভালো লাগবে। স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম, আর কিন্তু কিছু অ্যাড করবো না। এবার ভালো করে এটাকে মিক্স করে নেব আর ফ্রাই করব। তোমরা পেঁয়াজটা স্কিপ করতে পারো, কিন্তু আমার কথা শুনে এবার পেঁয়াজ অ্যাড করে দেখো, খুব ভালো লাগে। দেখো পোস্ত বাটার সময় তো এটা বোঝা যায় না যে এক্স্যাক্টলি কটা বড়া হবে, কিন্তু এরকম অড নাম্বারে যখন হয়ে যায় না বেশ চাপ লাগে কিন্তু। না ঠিক আছে, আমি দেবো তোমাকে 50%, কোনো ভয় পেও না। মানে সত্যি বাঙালির পোস্তে ভাগ হবে না, না পোস্তের সাথে গরম ভাতে মেখে খেতে ফাটাফাটি লাগে। আজকে কিন্তু আমি খেটে খুটে ভালোই লাঞ্চ বানিয়েছি। আর সৌমি না এখন ভীষণ স্কিমবাজ হয়ে গেছে, যেদিনকে আলু সেদ্ধ ডিম ভাত খাওয়াচ্ছে সেদিনকে দেখাচ্ছেই না ক্যামেরায়। আজকে বেশ আছে তো, পঞ্চব্যঞ্জন না হলেও 3 রকমের ব্যঞ্জন তো আছেই। দুটো আমার কপালে জুটেছে। না না আমি শেয়ার নেব। ও আচ্ছা। ভ্যালেন্টাইন্স ডে ডেকোরেশনের জন্য দেখো এই ক্যান্ডেল স্ট্যান্ডটা বার করেছিলাম, আর এই টিভি ইউনিটের এখানটায় রেখেছিলাম। তোমাদেরকেও দেখিয়েছিলাম আমি কিভাবে ডেকোরেট করেছিলাম ঘরটা ওই সময়। এমন জোরে হাওয়া দিল, তো এই পর্দাটা এত জোরে উড়লো, এখান থেকে এই গ্লাসটা ভেঙে পড়ে গেল, মানে পুরো সেটটাই নষ্ট হয়ে গেছে। কি যে করি, এত আফসোস লাগছে না, মনে হচ্ছে কেন আমি এখানে রাখতে গেছিলাম। এই কিন্তু একটু বেশি আত্মনির্ভর হয়ে গেছে, এখানে সব রেখেছে দেখো না আয়রনে দেবে বলে, এখন ওদের প্যাকিং হয়নি। না সব আয়রন করবো, তারপরে সব সুটকেসে ঢুকিয়ে নেবো। শুধু আমার জিনিস নেই কিন্তু, এখানে তোমারও আছে। হ্যাঁ আমি দেখলাম সেটা একটা আছে, তোমার জিনিস, এটাই পড়ে যাবো ভাবছি আমি। খালি নিজের কথা ভাবি না, ঠিক আছে না? চলো এ নাও, আমি তোমার কথা ভাবছি। এটা কি আমার একার নাকি? না না দুজনেরই আছে। তাই বলো। আমি না আর ওয়েট করতে পারলাম না, গোয়া থেকে যে নেক পিসটা এনেছি দেখো আজকে পরেই ফেললাম। ভেবেছিলাম ভালো কোথাও যাবো যখন পরবো, কিন্তু দেখতে কি ভালো লাগছে না। সিলভার জুয়েলারি কিন্তু খুব ভালো লাগে, তোমরা বলেছো গোয়ার সিলভার খুব একটা খারাপ হয় না, তো আমি সেই ভরসায় পরে ফেলেছি। আর দেখো আমার কাছে না এরকম দুটো পেন্ডেন্ট আছে, যেই কারণে আমি লং চেনটা নিয়েছি। এই পেন্ডেন্টটা এখন অবধি আমার পরাও হয়নি, তো এটা একটা আছে। আর দেখো এটাও কি সুন্দর দেখতে, এটাও কিন্তু সিলভারের। তো এই দুটো পেন্ডেন্টই না একটু লং চেন দিয়ে ভালো লাগবে। আর এই পেন্ডেন্টটা দেখতে তো অসাধারণ হয়েছে, দারুণ লাগছে আমার। এখন কোথায় যাচ্ছি তোমাদেরকে বলি, আমাদের কাছে না 500 টাকার একটা গিফট ভাউচার আছে, সেটা ইউটিলাইজ করতে যাচ্ছি। এইসব শুভ কাজে আমি দেরি করি না, এবারে চলে যাবো, যদি না হয় চলো। আর এখনই কি আয়রনটা করতে দিয়ে দেবে? নিয়ে চলো, যদি খোলা থাকে দিয়ে দাও, নইলে ফেরার সময় দেবো। ঠিক আছে চলো, তাড়াতাড়ি আসতে হবে, আজকে কাজ আছে বাড়িতে প্রচুর। এর অবস্থা দেখো, কত জামা কাপড়। কি মনে হচ্ছে বলো তো? আরে ভাই मैं तो फकीर आदमी हूँ, झोला लेके निकल पड़ेंगे। এটা কিন্তু কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা, এইগুলো আমি কাট করে দেবো এডিটিং এর সময়। Come pick me up 'cause I just wanna see the light. I wanna be weightless. সাইজ কে লাগেगा? 3 নাম্বার লাগेगा। বলছে 3। পাওয়া যাবে না, কোনো জুতোরই পাওয়া যাবে না সাইজ। छोटा साइज तो सब में नहीं मिलेगा। सब में नहीं मिलेगा। छोटा साइज सब में नहीं मिलेगा। পাটা কিন্তু টেনে টেনে বড় বড়। এটা ভালো দেখতে, ভালো লাগছে এটা। তো তোমার কি অলরেডি একটা চুজ করা হয়ে গেছে? একটা চুজ করা হয়ে গেছে। फिटिंग अलग अलग है, इसमें 5 नंबर बैठ जाएगा। 5 नंबर थोड़ा सा बड़ा ही होगा। সো রেড টেপের একটা 500 টাকার ভাউচার ছিল, আমি একটা ভালোই জুতো কিনে নিয়েছি।
ভালো হয়েছে না বলো? হ্যাঁ ভালোই হয়েছে, ক্যাজুয়াল ব্যাগের জন্য। অনেকদিন আগে এখান থেকে জুতো কিনেছিলাম, তখন থেকেই পরে আছে, তো ভাবলাম যে চলে যাব কলকাতা নিয়েই নি। বাবা চলে যাবো কলকাতা নিয়েই নি। Come pick me up cause I just wanna see the light. বাড়ি চলো, এবার অফিস স্টার্ট হয়ে যাবে। তোমাদের সত্যি কিন্তু অনেক অনেক থ্যাঙ্কস। আজকে ভিডিওর কমেন্টগুলো আমি পড়ছিলাম, তো আমরা জিজ্ঞাসা করেছিলাম যে শান্তিনিকেতনে গেলে কোথায় থাকা যায়। তোমরা প্রচুর ভরে ভরে আমাদের সাজেশন, তো আমি চেক করবো রিসর্টগুলো, তারপর তোমাদের মধ্যে থেকে বলে দেওয়াই কোনো একটা বুক করবো। এখন নিচে যাচ্ছি দুধ আনতে, ম্যাডাম কিছু একটা বানাবেন রাত্রে, তাই জন্য দুধ অর্ডার দিয়েছে। তো সুইগি ইনস্টামার্টে দুধটা আমি বলে দিয়েছিলাম, সাধারণত এই 7টা বেজে গেলে না আমাদের লোকাল স্টোরে দুধটা পাওয়া যায় না, বাট সুইগিতে বলে দিলে ওরা কিন্তু ডেলিভার করে দিয়ে যায়, উইচ ইজ আ গুড থিং। দুধের সাথে সাথে আবার করাচি বেকারি এসেছি, দুদিনের মধ্যে শেষ করতে পারবে এতটা? না হলে নিয়ে চলে যাবো। বিস্কিটগুলো কিন্তু জাস্ট অসম হয়, তোমাদের কাছে যদি অ্যাভেলেবেল থাকে অবশ্যই একবার ট্রাই করে দেখো, হায়দ্রাবাদের ফেমাস করাচি বেকারির বিস্কিট। এখানে দেখো বেশ কিছু গ্রসারি রয়ে গেছে, বিস্কিট, ম্যাগি, চাউমিন, এগুলো সবই আছে। তো আমি কি করলাম বলতো, মাসিকে কিছু দিয়ে দেবো, মাসিকে বলে রেখেছি। আর আসার সময় না মানে আমাদের যে সিকিউরিটি দাদা আছেন ওনাকে জিজ্ঞাসা করলাম, মানে একজনের সাথে আমাদের ভালোই খাতির আছে, তো আমি বললাম যে তুমি নেবে? তখন বলছে হ্যাঁ হ্যাঁ দিদি আমাকে দিয়ে দিও, কোনো প্রবলেম নেই। তো ডাল ফাল না প্রচুর আছে, আমি ভাবছি ওনাকেই দিয়ে দেবো সব। চলে যাবো বলে কিছু কিছু জিনিস আমি শেষ করেছি, কিন্তু কত আর ডাল খাবো দুজনে বলো। এখানে দেখবে কত কিছু আছে, 1 কেজি চিনি রয়ে গেছে, চা পাতা আছে, এগুলো কি হবে, নষ্টই হবে, তাই ভাবছি দিয়েই যাব, ওদেরও একটুখানি ভালো হবে আর আমারও জিনিসগুলো নষ্ট হবে না, এটা ভেবেই আমার ভালো লাগবে। তখনই তোমাদেরকে সৌরভের জুতোটা দেখাচ্ছিল, তো ফাইনালি এইটাই নিয়েছি, এটা পরে বেশ ভালো লাগলো, তবে কালারটা নিয়ে আমি একটু মানে কনফিউজড আছি। ঠিক আছে, পরে খারাপ লাগছে না, অলমোস্ট ফ্রিতেই পেয়েছি, 100 টাকা দিতে লেগেছে, ঠিক আছে। ওদিকে সৌরভের অফিসের কাজ চলছে, মনে হচ্ছে যে দোকানে বেশ চাপ আছে, আর আমি এদিকে দেখো এডিটিংটা শুরু করে দিয়েছি। এটা আজকের ভিডিওর এডিটিং, অ্যাকচুয়ালি তাড়াতাড়ি করে যদি শেষ করতে পারি আমি তাড়াতাড়ি করে ঘুমাতে পারবো, আমার না হালকা হালকা মাথাটাও যন্ত্রণা করছে। আজকে রান্না সেরকম কিছু ঝামেলা নেই, সকালে যে ফুলকপি আলুর তরকারি বানিয়েছিলাম ওটা তো আছেই, প্লাস আমি যে কারণে আর কি দুধটা আনিয়েছি, ভাবছি একটু সুজির হালুয়া বানাবো, সুজি অনেকটা রয়ে গেছে, আর দেখো ঘিও অনেকটা আছে, অ্যাকচুয়ালি এটা ইউজড ঘি, এটা তো আর দেওয়া যায় না বলো, তো কিছুটা আর কি উঠে যাবে, আর ড্রাই ফ্রুটসও আছে কিছু, তো সেই দিয়ে একটু হালুয়া বানিয়ে নেবো, দ্যাটস ইট। এখন কি হচ্ছে বলো তো, যেহেতু আর 1-2 দিনই আছে, আমি বেশি কিছু যে বাজার করব সেটা যে বানাবো সেরকমটাও হবে না, কারণ নষ্ট হবে বেকার জিনিসটা, তাই একটুখানি ভেবে বুঝে আর কি বানাতে হচ্ছে জিনিসপত্র। We played hide and seek for hours, raised our shadows among the pines, so offshore faithful and free. হালুয়া কিন্তু একদম রেডি, রুটি টুটি বানিয়ে তারপরে আমি লাস্টে হালুয়াটা বানাচ্ছি, এটা বানাতে 5 মিনিট সময় লাগে। সুজির হালুয়া একদম রেডি, ডিনারও সার্ভ করে দিয়েছি। আজকে আর ডিনারে মেনু কি দেখাবো, দেখো এটাকে কম্পেনসেট করার জন্য এটার খুব দরকার ছিল, বুঝলে তো, এটা একটুখানি ঘুষ আর কি, কিচ্ছু বলবো না আমি। তো স্যার আজকে নাকি রাত্রিবেলা প্যাকিং করবে, দেখা যাক স্যারের প্যাকিংয়ের পর যদি অবশিষ্ট কিছু বাঁচে আমিও একটু কিছু টুকটাক নিতে পারবো। আমাদের প্যাকিং এখনো অবধি কমপ্লিট হয়নি। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কালকে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। In the world, I was